আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম অদ্ভুত তোমার মায়া গল্পের 31তম পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। যারার বিশ্বাসঘাতকতার কারণে কি উদয় মেয়ে মানুষ পছন্দ করতো না? যারার কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সকল নারীদের উপর থেকে বিশ্বাস হয়ে উঠে গিয়েছিল, বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে ফেলেছিল। যারার সামনে দাঁড়িয়ে থাকতে উম্মেহানি চৌধুরী গা ঘিনঘিন করছে। একটা মেয়ে এতটা নোংরা কিভাবে হতে পারে? এরকম ঘটনা যেন আজকাল কমন বিষয়। আজকালের অনেক মেয়েদের কাছে এসব পুতুল খেলার মতো। যখন যাকে পছন্দ হয় তার সাথেই খেলায় মেতে ওঠে। তাদের হালাল সম্পর্ক, হালাল জিনিস কোনো কিছুই পছন্দ নয়। তাদের হারাম সম্পর্ক বা যাই হোক না কেন, সেসবই বেশি পছন্দের। হারামের দিকে তাদের ঝোঁক বেশি, তাই তো হালালকে পেছনে ফেলে হারামের পেছনে ছুটে চলে। তার ছেলেটা আগেই এই মেয়ের হাত থেকে বেঁচে গেছে, এতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। উম্মেহানি চৌধুরী আর 1 মিনিটও দাঁড়ায় না। যা করতে এসেছিল তা করেই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঘুরতেই দেখে উদয় নাদিয়ার হাত ধরে ওনার পাশেই দাঁড়িয়ে আছে। এখানে কখন চলে আসলো ওরা? ভাবনার সাগর এতটাই ডুবেছিলেন যে বুঝতেই পারেননি ওরা দুজন এসে দাঁড়িয়েছে। যারা ইমন ওদের দুজনের দিকে তাকায়। নাদিয়ার গায়ের গরম দেখেই বোঝা যাচ্ছে ও প্রেগনেন্ট। বুরকা হিজেবের আড়ালে সব ঢাকা পড়লেও উঁচু পেটটা স্পষ্ট। উদয়ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এক হাতের মুঠোয় বউয়ের হাত, অন্য হাতে স্টিক। দেখতে আগের চেয়েও কয়েক গুণ বেশি হ্যান্ডসাম লাগছে। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যেন। উদয়ের দিকে চোখ আটকে থাকে যারার। ওর তাকানো দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। অনেকগুলো দিন পর আজ উদয়কে আবারও মনে ধরে। উদয় বলে, মম, এই দুর্গন্ধের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছো এখানে? শরীর খারাপ করবে কিন্তু, তাড়াতাড়ি চলো এখান থেকে। উম্মেহানি চৌধুরী বলেন, চল। সত্যি সত্যি শরীর খারাপ লাগছে আমার। পায়ে পা মিলিয়ে বাহিরের দিকে এগিয়ে যায় তিনজন। উদয়ের হাঁটতে খুব বেশি সমস্যা হচ্ছে না। বউয়ের হাত ধরে কি সুন্দর হেঁটে এগিয়ে যাচ্ছে। যারা আজ বুঝতে পারছে জীবনে কত বড় ভুল করেছে। হীরা রেখে মরিচিকা আর কাচের পেছনে ছুটে বেরিয়েছে এতকাল। যারা যখন উদয়ের চোখ মুখের দিকে তাকিয়েছিল, তখন স্পষ্ট দেখেছে উদয়ের চোখে মুখে তৃপ্তির হাসি। সেই হাসি কিসের জন্য ছিল যারার জানা নেই। লাইফে হ্যাপি আছে সেই জন্য, নাকি যারার বর্তমান অবস্থা দেখে? উদয় যেন নিজের হাসি দ্বারা উপহাস করে গেল যারার। একদিন উদয়কে অপমান করেছিল ল্যাংড়া বলে, কিন্তু সময়ের ব্যবধানে আজ সে নিজেই ল্যাংড়া হয়ে গেছে। অন্য সাহায্য ছাড়া হাঁটতে চলতে পারে না। সারা জীবনের জন্য মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ইমনও ওকে আর রাখবে না বোধহয়। খুব শীঘ্রই হয়তো ডিভোর্স দিয়ে দেবে, নয়তো সারা জীবনের কাজের বুয়া বানিয়ে রাখবে আর সেভাবে ট্রিট করবে। সময় এবং প্রকৃতি আজ উদয়ের হাতে যেন। এরাই প্রতিশোধ নিয়ে নিয়েছে। কয়েকদিনের মধ্যে ইমন দ্বিতীয় বিয়ে করবে। মেয়েও পছন্দ করা শেষ। তখন ওর জায়গা হবে হয়তো বেডরুম থেকে স্টোর রুমে। নিজের ভবিষ্যতের কথা স্মরণ হতে আবার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি থেকে কি হয়ে গেল? সাজানো গুছানো জীবনটা মুহূর্তে এলোমেলো হয়ে গেছে। কথায় কথায় ইমন গায়ে হাত তুলে এখন।